আসসালামু আলাইকুম। বের হয়ে গেলাম গ্রাম থেকে মুরগি কালেকশনের উদ্দেশ্যে। আমি যতটুকু জানি পামু না, তারপরেও একটা রিস্ক নিয়ে নিই। কেননা এখানকার সবাই যে ভাই টাকাওয়ালা মানুষ, এরা মুরগি বিক্রি করে যে চলবো এরকম কোনো পরিস্থিতি নেই। একমাত্র আমরা ব্যতীত সবাই বড়লোক। ঠিক আছে, তাও যাইয়া দেখি, অনেকেই তো বিক্রি করে বিভিন্ন কারণবশত, দেখি পাই কিনা। এই লোকেশনটা দেখেন কত সুন্দর। এই যে রোড গেছে না, এটা ডাইরেক্ট বরাবর স্কুল অবধি থামবে, তারপরে বিভক্ত হবে। আর দেখেন, মানে ছাগল চড়তেছে, খেজুর গাছ, মাঝখানে একটু সমতল জায়গা আছে, ওই পাহাড়ের সাইডে বাড়ি করছে। মানে দেখলেই ভাই ভালো লাগে। মানে টাউন, মানে শহর ওইটি কি, গ্রামে আসলে মনে হয় যে মানে আজীবন আর না যাই, এরকম পরিস্থিতি। ছোটবেলায় অনেক আফসোস করতাম যে জীবনে যদি গ্রামে থাকতে পারতাম লাইফ টাইম, তো আল্লাহ তাআলা সেই মানে দোয়াটা কবুল করছে, ছোটবেলার দোয়া আর কি। তাই আপনি মন থেকে যদি দোয়া করেন, আর সেই দোয়াটা যদি মনে করেন যে আপনার জন্য ভালো হয়, আল্লাহ তাআলা জানে তো যে কার জন্য কোনটা ভালো। যদি আপনার জন্য ভালো হয় সেটা কবুল করে নেবেন আল্লাহ তাআলা, ঠিক আছে। মুরগি যে বিক্রি করবো ওরকম কোনো মুরগি চোখেই পড়তেছে না। দেখি সামনে কিছু ঘনবসতি আছে, ওইখানে যাই জিজ্ঞাসা করি যদি হয়। আর জিজ্ঞাসা করার সময় হয়তো বা ভিডিওটা অফ থাকবে, মহিলারা থাকবে, তো ওনারা এই জিনিসটা পছন্দ করবে না। পুরুষরাই পছন্দ করে না, মহিলারা পছন্দ করবে কোথা থেকে? আর এটা না করাটাই বেটার, কেননা সবারই প্রাইভেসি আছে। আর আপনারা চাইলে কাঁঠাল নিতে পারেন আমাদের এখান থেকে আইসা। এখানে আবার কাঁঠালের দামটা কম আছে। যারা যারা পাইকারি হিসাবে কিনতে চান, এই যে অনেক পাইকার আছে যারা এই যে যাদের গাছ আর কি, তাদের সাথে ডিল করে বা কথাবার্তা বলে এই যে কাঁঠালগুলো নিয়ে যায়। কাঁঠালগুলো মোটামুটি ভালোই হয়েছে, আর হয়তো বা কয়েকদিনের মধ্যে কাটা শুরু করবে। সামনে আরও কাঁঠাল গাছ আছে, এই পাহাড়গুলোতেও কাঁঠাল গাছ আছে। আমি এই যে পিছনে রেখেছি ওইখানেও কাঁঠাল গাছ আছে। আর এইখানকার এই এলাকার মানুষ কাঁঠাল অতটা পছন্দ করে না, মানে কাঁঠাল যেটাকে বলে আর কি, অতটা পছন্দ করে না। কিছু মুরগি চোখে পড়ছে, কিন্তু মুরগির মালিকানা পাইলাম না বা মালিক পাইলাম না। আর এই টাইপের মুরগিগুলো খুব সুন্দর হয় দেখতে, আর পাশাপাশি বাচ্চাও রাখে সুন্দর। দেখেন, বাচ্চা সুন্দর রাখে, আর বাচ্চাগুলো মানে হেলদি হয় আর কি, বড় ছোট হয়। হাঁটতে হাঁটতে অনেক ভিতরে আইছি, কিন্তু মুরগি মুরগি আর পাইলাম না। এখন আমার কাছে মনে হইতেছে যে বাজার থেকে কেনাই হইলো সবচেয়ে উত্তম। খাটনিটাও বাঁচবো, পাশাপাশি মানুষের ঠেট মারা কথার থেকেও বাঁচুম। মানে মুরগির কথা জিগাইলেই মুখ এমনভাবে ঘুরাই না, মনে হয় যে আমি চোর। লোকেশন দেখেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর এখানকার অধিকাংশ রাস্তাগুলো এই যে পাহাড় ঘেঁষে ঘেঁষে, ঠিক আছে, পাহাড় সাইডের থেকে কাইটে কেটে এই রাস্তাগুলো বানাইছে। আর ওই দেখেন দূরে ওই যে পাহাড়ের উপরে হয়তো কে বা কারা বসত করতেছে। আর এর চাইতে শান্তির জায়গা আছে? হ্যাঁ, কষ্ট আছে, ঠিক আছে, কিন্তু আপনি দিন শেষে যখন বিশ্রাম নেবেন ওই জায়গাটাতে ওই রকম শান্তি আপনি মানে কোটি টাকা দিয়েও খুঁজে পাইবেন কিনা আমার সন্দেহ আছে, ঠিক আছে। আর এখানে কয়েকটা বাড়ি আছে, যাই ঘুরি, পাইলে পাইলাম, না পাইলে চলে যাই। মিশন আজকে এখানে ফেইল্ড হবে, সাকসেসফুল হবে না আর কি মিশন। তারপরও চেষ্টা তো কম করি নেই। হয়তো বা আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারি না, বিদায় আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না। আমি আমার দিক দিয়ে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। তারপরেও যাওয়ার সময় আমার চাচির বাড়ির ওদিক হয়ে যাবো, দেখি ওখানে কেউ বিক্রি করে কিনা। ওই যে গলা ছিল, যেমন ধরেন এগুলো লাইজার ক্রস আর কি, ফুল না। ওই যে একটা গলা ছিল, কিন্তু পাবলিক তো দেখি না বিক্রি করার মতো। মুরগিগুলো জুম করে দেখাই, দেখেন কি সুন্দর গাদুম গুদুম, কিন্তু বিক্রি করবো না 100-100। এইমাত্র একজন দিয়ে গেলাম, উনি বিক্রি করবো না। ভাই হাঁটতে হাঁটতে কোন গহীন জঙ্গলে আয়া বসে আল্লাহ জানে। আমি এই নিয়ে এই এলাকাতে 4 বছরের মধ্যে 2বার এলাম এই নিয়ে, ঠিক আছে। এর আগে আমি আর আমার বড় ভাই আসছিলাম ঠিক মুরগির উদ্দেশ্যে। আর এইবারে যে আমি একা একা আইতেছি, যদিও আশেপাশে মানুষজন খুবই কম। আর এইখানে তো মুরগির বাচ্চা দেখা যায় সামনে, তার মানে বাপরে মাশাআল্লাহ, দেখেন কতগুলো মুরগির বাচ্চা। আর আমি কথা জোরে জোরে করলে বেজাল আছে, দেখি একটু জিজ্ঞাসা করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? বাইরে ভাই মারাত্মক লেভেলের সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু মুরগিগুলা বেচবো না। দাদির বয়সী এক বৃদ্ধ মহিলা বের হয়েছে, ওনারে বললাম, যদিও অন্য কেউ থাকলে হয়তো বা কথাবার্তা বলা যেত সুন্দর করে, ওরকম লোক নাই তো, এই কারণে আমি একটু পেঁচাল কম পারলাম। উনি বুঝবো না আমার কথা হয়তো বা, এই জন্য। আমার তো সন্দেহ মনে হইতেছে আমি খামু মায়ের,
এখন কেমনে ক্লিয়ার করি? বাড়ি ভর্তি মানে হাঁস মুরগি ঠিক আছে, গরু ছাগল ঠিক আছে, কোনো পুরুষ নাই, খালি মহিলারা। এখন দেখা গেছে আমি ভালো কথাই কইতাছি বা শুদ্ধভাবেই বলতেছি, ওনারা একটু উল্টা ভাবে ভাইবা নিল, মায়েরটা কি আর কম খামু? এই কারণে আমি রিস্ক নিতেছি না। ওরে ভাই রে ভাই, আমিও মনে হয় আর আমি এই এলাকায় ঢুকুম না এই মুরগির লেগা, কারণ কেই বিক্রি করতেছে না, কয় না না না। তারপরও ভালো লাগে, কেননা এই মুরগির উছিলায় আমার ঘোরাফেরাটা একটু পছন্দ, তো মুরগির উছিলায় হয়তো বা ঘোরাফেরা হইতেছে। আর আমি ভাই যা আমার সাথে ঘটে আমি সেগুলাই দেখানোর চেষ্টা করি। আমি ওরকম ভাবে সুন্দর করে গুছায় গুছায় দেখানোর মতো সিস্টেম আমার কাছে নাই, বা আমি পারি না। পাহাড়ের মাঝখানে বা পাহাড়ের ভিতরে দেখেন কত সুন্দর প্রজেক্ট হইতেছে, মাশাআল্লাহ। আর এখানে আবার আরেকটা ভালো দিক কি, বিদ্যুৎ চলে আইছে, ঠিক আছে। মানে এই জিনিসটা আসাতে, মানে বিদ্যুৎ আসাতে অনেক বেশি উপকার হয়েছে মানুষের, অনেক বেশি। এখানকার লোকেশনটা দেখেন, মারাত্মক লেভেলের সুন্দর ভাই, মারাত্মক লেভেলের সুন্দর। আর ওই যে মোরগ মুরগি, কিন্তু দুঃখের বিষয় বিক্রি করবে না কেউ। দেখেন মুক্তচরণে যদি খাদ্য খায় বা মুক্তচরণে যদি আপনার এরকম টুকিটাকি লালন পালন করা যায়, মুরগিগুলা খুব সুন্দর মানে হেলদি থাকে, আমি যতটুকু মনে করি। এই যে খাইতেছে সারাদিন, সন্ধ্যা হবে চলে যাবে এই ঘরে বা এই বাড়িতে, ঠিক আছে। আর এই হচ্ছে আমার লাস্ট স্টপেজ, মানে এরপর একটা বাড়ি আছে মেবি শুধু, তো ওই বাড়িটা হয়তো বা ওরকম মুরগি নাই আমি যতটুকু জানি, আর থাকলে তো বহু জিজ্ঞাসা করে দেখবো কি আর করার। এই হচ্ছে আমার লাস্ট স্টপেজ। তো হয়তোবা আজকের ভিডিও সামনে থেকেই হয়তোবা সমাপ্ত হতে পারে। পাহাড়ি এলাকায় আইছিলাম মুরগি কিনতে, দেখেন মুরগি কিনে পারি নাই, ঠিক আছে, এটা দুঃখ লাগতেছে, কিন্তু আর একটা জিনিস খুশি লাগতেছে, সেটা হলো এরিয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। আর যেসব মুরগি দেখলাম, মুরগিগুলো দেখে মন শান্তি হয়ে গেছে, যদিও কিনতে পারি নাই। শালা রাস্তায় বুঝলে গেছি কোন দিক দিয়ে আইছি না আইছি আল্লাহ জানে। তারপরেও হয়তো বা এদিক দিয়ে আইছি, যাই সমস্যা নেই, যেহেতু গাড়ির যাতায়াতের রাস্তা দেখা যাইতেছে, হইতে পারে এই রাস্তায়, চিন্তাছি না। মানে এটা একটু দুঃখজনক কিসের জন্য, আমি যদি আবার রিটার্ন যাই, বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে রাত 7:30 বাজবো। আর এই হইতেছে রাস্তা। হ্যাঁ, রাস্তা মোটামুটি এইটাই, কেননা এই উঁচা টিক্কিটা দেখে চিনতে পারছি। তো হাঁটতে হাঁটতে আমি আমার প্রায় এলাকার কাছাকাছি চলে আইছি, সেই পাহাড়ি এলাকা ছাইরা। তো এই তো রাস্তা দেখা যাইতেছে, এই রোডটাই আমাদের সেই মসজিদের ওই বরাবর চলে যাবে এই রোডটা। কেননা মোটামুটি সন্ধ্যাও হয়ে আইছে, এখন ওরকমভাবে আপনাদেরকে দেখাইতেও পারবো না কিছু। আর এই সময় মানুষের বাড়িটা যাওয়া ঠিক অন্যরকম হয়ে যাবে, মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পর। আজকের মতো এখানেই বিদায়, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।